স্বাগতম। আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা ব্রুট ফোর্স বা পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি ওয়েব অ্যাপ্লিকেশনে সেটা নিয়ে। আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখব। আমাদের ডিভিডব্লিউ ট্রাইহ্যাক মিলে আমি ভিপিএন কানেক্ট করেছি এবং এখানে স্টার্ট মেশিন দিলে আমাকে টার্গেট আইপি অ্যাড্রেস শো করছে এবং আমার ভিপিএন এখানে কানেক্টেড। তো কাজের সুবিধার জন্য এখানে আমি আরো একটি জিনিস সংযুক্ত করে নিয়েছি, সেটা হচ্ছে আমার ইটিসি হোস্ট যেটা আছে সেখানে আইপি অ্যাড্রেসটিকে একটি ডোমেইন নেমের সাথে সংযুক্ত করেছি বা ডোমেইন নেম দিয়েছি। তাতে সুবিধা হবে কি, যখন আমি টুলসে নামটা স্পেসিফাই করব বারবার আমাকে আইপি অ্যাড্রেস মেনশন করতে হবে না, সরাসরি ডোমেইন নাম বা টার্গেট নেম মেনশন করে আমি কাজগুলো করতে পারবো। যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের টার্গেটে চলে যাই। http আমাদের dvwa.thm, এটা হচ্ছে আমাদের টার্গেট। বাই ডিফল্ট আমাদের এখানকার ইউজার নেম হচ্ছে ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো ডিভিডব্লিউতে অনেকগুলো সিকিউরিটি লেভেল আছে। প্রথমে আমরা লো লেভেল দিয়ে ট্রাই করব। আমাদের আজকের টার্গেট ব্রুট ফোর্স, কিভাবে আমরা পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। যেটা হয় যে আমরা অনেক সময় ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে গিয়ে এরকম লগ ইন ফর্ম খুঁজে পাই যেখানে ইউজার নেম বা পাসওয়ার্ড দিতে হয়। আমরা এখানে নিজেরা ইনপুট দিয়ে চেষ্টা করতে পারি। মনে করুন আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট দিয়ে আমি লগ ইনের চেষ্টা করলাম। কি হচ্ছে, আমার ইউজার নেম অ্যান্ড অর পাসওয়ার্ড ইনকারেক্ট, অর্থাৎ আমি নিজে জানি না যে আমার ইউজার নেম ইনকারেক্ট অর পাসওয়ার্ড ইনকারেক্ট। তো এই কাজে আমরা যেটা করতে পারি, কমন ক্রেডেনশিয়াল বা কমন ইউজার নেম পাসওয়ার্ডের লিস্ট ধরে আমরা এখানে অ্যাটাক দিতে পারি। লোকাল কালি রিল্যাক্স যেটা আছে বা সিকিউরিটি টেস্টিং ওএস যেটা আছে সেখানে যদি ওয়ার্ড লিস্ট লিখে একটা সার্চ দিই, আমরা এখানে অনেক রকমের, যেমন ফার্স্ট ট্র্যাক ডট টিএক্সটি, এটা হচ্ছে আমাদের বিশেষ পাসওয়ার্ডের একটা লিস্ট। আমরা রকিউ ডট টিএক্সটি খুঁজে পাই, লোকেট রকিউ, এটা এগুলোতে কি থাকে, প্রচুর পরিমাণে এরকম কমন পাসওয়ার্ডের একটা বিশাল লিস্ট আমাদের এখানে দেয়া থাকে। তো আমরা যখনই এরকম অ্যাপ্লিকেশন ফর্ম পাচ্ছি, যদি আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড জানা না থাকে, তখন আমরা এমন ওয়ার্ড লিস্ট ব্যবহার করে কাজ করতে পারি। ওয়ার্ড লিস্টটা কিভাবে কম্পিউটারের মাধ্যমে দ্রুত বারবার অ্যাপ্লাই করা সম্ভব সেটা দেখাচ্ছি। আমরা এই কাজে যে কোনো টুলস ব্যবহার করতে পারি। আমাদের কমান্ড লাইনে হাইড্রা টুলসটি আছে, সেটা খুবই ভালো। আবার চাইলে আমরা গ্রাফিক্যাল হিসেবে আমাদের বার্প সুইট বা ওয়াস জ্যাব যেটা আছে, যে কোনো একটি এখানে ব্যবহার করতে পারি। আমাদের পাসওয়ার্ড অ্যাটাকের এই কাজের জন্য আমরা বার্প সুইটকে ব্যবহার করব। এখানে আমি বার্প সুইটের কমিউনিটি এডিশন যেটা আছে সেটা রান করেছি এবং আমি এখানে এটা এনাবল করে দিচ্ছি বা কনফিগার করে দিচ্ছি। এখানে যেটা হবে, আমি যেই রিকোয়েস্টটি পাঠাবো সেটা সরাসরি আমার বার্প সুইটে চলে যাবে এবং সেখানে ক্যাপচার হতে থাকবে। ইন্টারসেপ্ট ইজ অন। দেখুন আমি যেটা দিয়েছিলাম পাসওয়ার্ড, এটা এখানে ক্যাপচার হলো। আমরা এটাকে সরাসরি ইন্ট্রুডারে সেন্ড করব। ইন্ট্রুডারের ফাংশনালিটি হচ্ছে যে আমি কোনো একটা নির্দিষ্ট পজিশনে যত খুশি তত ইনপুট দিতে থাকতে পারবো। আমি সব ক্লিয়ার করে দিই। মনে করুন আমি আগে থেকেই কোনো ওয়েতে যদি জানা থাকি ইউজার নেম কি হবে, আমি শুধু পাসওয়ার্ডের অ্যাটাক এখানে দিতে পারি। আমি শুধু পাসওয়ার্ড অজানা সেটা সিলেক্ট করে দিতে পারি। আবার যদি আমার এমন হয় ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনোটিই আমি জানি না, আমি দুইটি জায়গাকে একসাথে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের এখানে কাজের সুবিধার্থে আমরা শুধু ধরে নিচ্ছি আমরা ইউজার নেমটা খুঁজে বের করেছি বা ইউজার নেম জানি, আমি শুধু পাসওয়ার্ডের এখানে অ্যাটাক দিতে যাচ্ছি। আমার ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কি আমি জানি না। এই জায়গাটিতে ডান দিকে দেখুন অ্যাড বাটন আছে, আমি এখানে দিলে জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে পেলোডস, আমাদের এখানে কি পাসওয়ার্ডের লিস্ট আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি লোডে ক্লিক করব, করে এই যে ফার্স্ট ট্র্যাক ডট টিএক্সটি, এটা আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। ফার্স্ট ট্র্যাক ডট টিএক্সটি সুবিধা হচ্ছে এখানে প্রচুর কমন পাসওয়ার্ডের একটা বিরাট বড় লিস্ট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পজিশন আমি এখানে দিচ্ছি, অ্যাটাক টাইপ আমাদের এখানে স্নাইপার
যেহেতু আমি একটা পজিশনে অ্যাটাক দিচ্ছি, যেমন হতো আমাকে ইউজার নেম এবং অ্যাডমিন দুটোই আমার অজানা, আমি সেখানে কোনো অ্যাটাক দিতে চাচ্ছি, তো আমি সেখানে পিচ ফোর্ক বা ক্লাস্টার বোম এগুলো কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারতাম। এটা হচ্ছে কি কিভাবে সে অ্যাটাক দিবে সেরকম একটা অ্যালগরিদম এখানে সেট করা। তো আমি এখানে স্টার্ট অ্যাটাক দিই। যেটা হবে, যেহেতু আমি কমিউনিটি এডিশন ব্যবহার করছি, আমার এখানে এটা একটু ধীরে কাজ করবে, মাল্টি থ্রেডিং এখানে এনাবল থাকে না। আপনি যদি দ্রুতও করতে চান সেক্ষেত্রে হাইড্রা যে টুলসটি আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমরা ইন্ট্রুডারে দেখি আমাদের কেমন রেসপন্স আসছে বা কেমন আউটপুট আসবে। সে একটি একটি করে পাসওয়ার্ড এখানে চেষ্টা করছে। তো আমার এখানে যেটা হচ্ছে, পাসওয়ার্ড অ্যাটাক প্রায় শেষের দিকে। আমি ওয়ার্ড লিস্ট যেটা ছিল সেটাকে সামান্য একটু মডিফাই করে দিয়েছি, না হলে প্রচুর সময় লেগে যায়। পাসওয়ার্ড অ্যাটাকটা নির্ভর করে আমি কত বড় লিস্ট দিচ্ছি এবং কত সময় লাগছে। তো আমি যদি দেখি এখানে সবগুলোর লেন্থই প্রায় 4072 আসছে এবং স্ট্যাটাস কোড 200 আসছে। তো আমার কোনটা সাকসেসফুল হয়েছে পাসওয়ার্ড সেটা আমি বুঝবো কি করে? আমাদেরকে যেটা দেখতে হবে, হয় স্ট্যাটাস কোড বা লেংথের কোনো পরিবর্তন এসেছে কিনা। আমি যদি এই পাসওয়ার্ডটাতে দেখি তখন দেখা যাচ্ছে এটা 4740, অর্থাৎ সামান্য একটু লেংথের পরিবর্তন এসেছে। তখন আমি সাসপেক্ট করতে পারি হতে পারে এটা আমার এক্সাক্ট পাসওয়ার্ড এটা ছিল। আমি শো রেসপন্স ইন ব্রাউজার দিই, কপি। আমি এটা ব্রাউজারে দেখতে চাচ্ছি যে কি হয়েছে বা এটা কেমন রেসপন্স ছিল। তো যেটা দেখা যাচ্ছে যে আমি সাকসেসফুলি এখানে লগ ইন করতে পেরেছি, অর্থাৎ আমার ইউজার নেম এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে শুধুই পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের লো লেভেল কমপ্লিট হলো। এরপরে আমরা দেখব মিডিয়াম লেভেলে গিয়ে আমরা কি করতে পারি। আমরা লো লেভেল কমপ্লিট করেছি, এখন আমরা দেখব মিডিয়াম লেভেলে আমরা কিভাবে পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। তো যেটা হবে, আমরা এখানেও সেম, আমরা এই রিকোয়েস্টটাকে বার্প সুইটে ইন্টারসেপ্ট করব, করে এটাকে আমাদের ইন্ট্রুডারে নিয়ে যাব। ইন্ট্রুডারে নিয়ে আমরা জাস্ট পজিশন সিলেক্ট করে এখানে যেটা করেছি, পজিশন ইউজার নেম অথবা পাসওয়ার্ড অথবা দুইটি ফিল্ডকে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে যদি আমরা এখানে করে পেলোড দিয়ে ট্রাই করি, ভ্যালিড পাসওয়ার্ড হলে আমাদের এখানে শো করবে। তবে এখানে যেটা হবে, এটা আমাদের সময় লাগবে। আমি যদি ভিউ সোর্সে দেখি তখন দেখতে পাবো যে এখানে প্রতিটি ভুল পাসওয়ার্ডের জন্য আপনাকে 2 সেকেন্ড করে এখানে অপেক্ষা করাবে। তো আমি এখানে পাসওয়ার্ড অ্যাটাক দিলে যেটা হবে, কিছু সময় বেশি সময় লাগবে। আমাদের লো ক্যাটাগরিতে যেমন ছিল যে আমি পাসওয়ার্ডের সাথে সাথে আউটপুট পেয়েছি, এখানে আউটপুট পেতে একটু সময় লেগে যাবে।